আমরা জেনেছি যে আপেক্ষিক গতির জন্য কি হচ্ছে, আবিষ্ট ইএমএফ। এই আপেক্ষিক গতি হওয়া মানে কি বল, ফ্লাক্স চেঞ্জ হওয়া। এবার তোকে জানতে হবে যে ফ্লাক্স চেঞ্জ হলেই কেন আবিষ্ট ইএমএফ। লাস্ট আমাদের ফিনিশিং পয়েন্ট যে আপেক্ষিক গতির জন্যই বল কি বললাম, আপেক্ষিক গতির জন্যই কি হচ্ছে, আবিষ্ট ইএমএফ। আবার এই আপেক্ষিক গতি হওয়া মানে কি বল, ফ্লাক্সের চেঞ্জ হওয়া। এবার তোরা লাস্ট জানবি যে ফ্লাক্স চেঞ্জ হলেই কেন ইএমএফ সৃষ্টি হচ্ছে। তার জন্য তোকে আগে বল কি জানতে হবে, মোশনাল ইএমএফ, যাকে আমরা কি বলি, গতীয় তড়িৎ চালক বল। গতীয় তড়িৎ চালক বল। দেখ, ফ্লাক্স চেঞ্জ হলেই কেন ইএমএফ, তার জন্য তোকে আগে আবার কি জানতে হবে, গতীয় তড়িৎ চালক বল। খুবই ইম্পর্টেন্ট থিওরি, দেখবি। তাহলে বল এটা কি আছে, ক্রস। আচ্ছা বলতো, ক্রস মানে সামনে আছে কোন পোল, বলতে পারবি কি? ক্রস মানে কি ঢুকছে, তাহলে বল তার সামনে কি আছে, সামনে নর্থ আছে। কেন শোন, ওকে, ধর যে ক্রস মানে সামনে নর্থ আছে আর ডট মানে সামনে সাউথ আছে। দেখ কি করে ক্রস, তাহলে সামনে কি আছে, নর্থ। দেখ কি করে, ধর যে এই যে আমার যে মুখটা, ধর আমার মুখটাই কেবল নর্থ, ওকে, আমার মুখটা কি নর্থ পোল, তার মানে কি এখান থেকে কি বড় রেখা বের হবে। এবার যদি আমি থাকি বল কোথায়, সামনে, তাহলে কি ঢুকবে না। যদি আমার মুখটা কি হয়, আমার মুখটা নর্থ পোল, তাহলে কি এখান থেকে কি হবে, বের হবে। এবার যদি বল আমি বল কেমন থাকে এরকম, তাহলে কি হবে, তার সামনে নর্থ, ফলে কি ও ঢুকছে, মানে ক্রস। পারলি বুঝতে? তাহলে ক্রস মানে সামনে কি আছে, নর্থ। এবার বল যদি কি হয় ডট, আচ্ছা বল ডট মানে কি, ডট মানে বেরোবে। বল তাহলে বেরিয়ে ঢুকবে কোথায়, সাউথে। বলি আমি বল কোথায় আছি, সামনে আছি। বল যদি সাউথ হয়, যদি আমার এই ফেস যদি সাউথ হয়, তাহলে কি বলতে হবে, ঢুকবে। তাহলে বল যেটা কি সামনে, বল তাহলে কি হচ্ছে, বল ঢুকছে। তাহলে ক্রস মানে সামনে নর্থ অ্যান্ড ডট মানে সামনে সাউথ, এটাই কাজে লাগবে। এটাকে মন দিয়ে বুঝে নি কিন্তু। ক্রস মানে কি সামনে কি আছে, নর্থ। ক্রস মানে সামনে নর্থ আর ডট মানে কি ও বাড়াচ্ছে, মানে সামনে বল কি আছে, সাউথ। ওকে, ক্রস মানে সামনে নর্থ অ্যান্ড ডট মানে সামনে কে, সাউথ। এবার দেখ, ধর যে এই যে চৌম্বক ক্ষেত্র, হ্যাঁ, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুই স্মল এল লেন্থের তুই একটা পরিবাহী দণ্ড করলি কল্পনা। ওকে, এটাকে ক্রস, বি চৌম্বক ক্ষেত্র। তাহলে ক্রস মানে সামনে বল কি আছে, সামনে ওর আছে নর্থ পোল। এবং এই বি চৌম্বক ক্ষেত্রে তুই এল দৈর্ঘ্যের নীলি পরিবাহী দণ্ড। ওকে, এবং এই পরিবাহী দণ্ডটা চৌম্বক ক্ষেত্রে ভি বেগে আগাচ্ছে। দেখ তাহলে একবার দেখ তো, বল বি কোন দিকে, বি কোন দিকে, বি ক্রস মানে কি ঢুকছে, বি আছে কোথায় বল, ভিতরে। বল দণ্ড কেমন যাচ্ছে, এই দণ্ডটা রড বল কেমন যাচ্ছে, বল কেমন, এরকম না। তাহলে বি এই দিকে, দণ্ড এই দিকে, তা যদি দণ্ড এরকম যায়, আচ্ছা তাহলে কি বল তাহলে কি এই দণ্ডটা ফ্লাক্সে কি করছে, চেঞ্জ করছে। যদি হতো এরকম, বি এদিকে আর দণ্ড কেমন এইদিকে, বিও এইদিকে দণ্ড এদিকে, তাহলে ফ্লাক্স চেঞ্জ হতো না। দেখ বি এইদিকে আর কি দণ্ড এদিকে, তাহলে দণ্ড এদিকে থাকা বলতে বল কি বুঝায়, বি এদিকে দণ্ড এদিকে, মানে কি এই দণ্ডটার ফ্লাক্সের চেঞ্জ, মানে ফ্লাক্সে কাটছে। বল ফ্লাক্স কাটা মানে ফ্লাক্সকে চেঞ্জ করছে। ওকে, তাহলে বল তাহলে বি চৌম্বক ক্ষেত্রে
একটা দণ্ড ভি বেগে এই বরাবর যাওয়া মানে কি এই দণ্ড ফ্লাক্সকে কি করছে, কাটছে, মানে ফ্লাক্সের পরিবর্তন করছে। এবার বল এই যে পরিবাহী দণ্ড এর মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে আছে মুক্ত ইলেকট্রন। ওকে, তাহলে বল এই দণ্ডটি বি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে আগাচ্ছে, তার মানে এই দণ্ড চুম্বককে, মানে দণ্ড যে আছে দণ্ডটা, সরি দণ্ড চুম্বক না, এটা আছে দণ্ড, এই দণ্ডটি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে আগাচ্ছে, তার মানে এই দণ্ডের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলো কি বল বি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে আগাচ্ছে, ঠিক না? আর এই দণ্ডটাকে পরিবাহী দণ্ড, যার মধ্যে কে আছে, প্রচুর পরিমাণে আছে ফ্রি ইলেকট্রন। তাহলে এই দণ্ডটা চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল, তার মানে কি এই দণ্ডের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলো কি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল। তার মানে দণ্ড চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল মানেই মুক্ত ইলেকট্রনগুলো চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল। আমরা কি জানি, আমরা জানি যে কোনো আধান বি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল হলে তবে তার উপরে ক্রিয়াশীল চৌম্বক বল কত কাজ করে, কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর না? এই দণ্ডটা বি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল, তার মানে কি মুক্ত ইলেকট্রনগুলো বি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল। তাই যে কোনো গতিশীল আধানের উপরে চৌম্বক ক্ষেত্রের দরুন ক্রিয়াশীল বল কত হয়, এটা হয়। কিন্তু এখানে বল কি আছে, এখানে আছে মুক্ত ইলেকট্রন, তাহলে এখানে বল কি হবে, হবে মাইনাস ই। ওকে, মাইনাস ই হবে, কেন ইলেকট্রন আছে। তবে এই যে ইলেকট্রন, তাহলে ওর উপর বল কে কাজ করবে, ক্রিয়াশীল চৌম্বক বল। এবার দেখবো যে এই চৌম্বক বল কোন বরাবর কাজ করছে, বল দেখবো কি দিয়ে, এই ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল। এটাকে তর্জনী চৌম্বক ক্ষেত্র, মধ্যমা কি বুঝায়, বেগ, তবে এটা বল কি বুঝায়, চৌম্বক বল। এটাকে তর্জনী চৌম্বক ক্ষেত্র, মধ্যমা বেগ, তাহলে বল বৃদ্ধাঙ্গুষ্ঠ বল বল কি বুঝায়, ক্রিয়াশীল বলের অভিমুখ। তাহলে বল বি কোন দিকে, বি ভিতরে, অ্যান্ড বেগ, দেখ বি কোন দিকে, ভিতরে, অ্যান্ড বেগ এদিকে, তাহলে ফোর্স লাগবে বল কোন দিকে, উপরে। কিন্তু না, উপরে না, নিচে। কেন বলতো, কে সামনে কি আছে, মাইনাস ই, মাইনাস। ফলে এর উপরে চৌম্বক জনিত ফোর্স মানে এফ এন ভেক্টর বল লাগবে কোন দিকে, নিচের দিকে। পারলি বুঝতে? বি বল কোন দিকে, ভিতরে, ভি কোন দিকে, বি ভিতরে, ভি এদিকে, তাহলে ফোর্স কোন দিকে, উপরে, বাট কি আছে মাইনাস, ফলে ফোর্স বল কি হবে, নিচে। ফলে এই ইলেকট্রন নিচে চৌম্বক বল অনুভব করার জন্য কি হবে, এই মাইনাসটা এখানে আসবে। তাহলে এই উপরের অংশ থেকে মাইনাস, তাহলে উপরের অ্যাটম থেকে ইলেকট্রন চলে আসা মানে কি, তাহলে উপরে কি হবে, উপরে একটা ঘাটতি হবে মানে প্লাস। এটা কার ক্ষেত্রে, ফার্স্ট ইলেকট্রন। এবার যে সেকেন্ড ইলেকট্রন, কি বলবো, যে সেকেন্ড ইলেকট্রন, যে সেকেন্ড, আচ্ছা বলতো যে সেকেন্ড ইলেকট্রন, তাহলে ওর উপর বল কে কাজ করবে, সেম চৌম্বক বল। কিন্তু এবার যে সেকেন্ড ইলেকট্রন, তার উপর এবার চৌম্বক বল ক্রিয়া করার সঙ্গে সঙ্গে উপরে কি আছে রে, একটা ইলেকট্রন চলে যাওয়ার জন্য উপরে প্লাস, নিচে কি মাইনাস, মানে কি একটা ইলেকট্রন নামার জন্য এই দণ্ডে এবার বল কে তৈরি হয়ে গেছে, তড়িৎ ক্ষেত্র। প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না, তাহলে প্রথম ইলেকট্রন একমাত্র চৌম্বক বলই অনুভব করেছিল। যেই প্রথম ইলেকট্রন নামলো, ফলে কি এখানে মাইনাস প্লাস, তাহলে এখন বল দণ্ডের মধ্যে কে তৈরি হয়েছে, ইলেকট্রিক ফিল্ড। ফলে যে সেকেন্ড ইলেকট্রন, ওর উপর কি নিচেটা চৌম্বক বল কাজ করবে, কিন্তু এটা প্লাস চার্জ, এটা কি ইলেকট্রন। তাহলে এবার সেকেন্ড ইলেকট্রন, তাহলে এবার ওর উপরে এই চৌম্বক বল ছাড়াও উপরে বল কে কাজ করবে, তড়িৎ বল কাজ করবে। এবং বল সেই তড়িৎ বল কত হয়, এফ ই ভেক্টর মানে হচ্ছে মাইনাস ই ক্যাপিটাল ই ভেক্টর। তাহলে কি বুঝতে, যে সেকেন্ড ইলেকট্রন তার উপর কি, যেহেতু ফার্স্ট ইলেকট্রনের জন্য
কি হয়ে গেছে, ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়ে গেছে অলরেডি। বল তার জন্য কি যে সেকেন্ড ইলেকট্রন, ফলে কি ও এবার ম্যাগনেটিক ফোর্স ছাড়াও ইলেকট্রিক ফোর্স অনুভব করবে। কিন্তু কিন্তু প্রথমের দিকে ছিল কটা, একটা প্লাস একটা মাইনাস। তাহলে প্রথমে ইনিশিয়ালি ইলেকট্রিক ফিল্ডের মান কি ছিল, খুবই নগণ্য, খুবই কম। ফলে কি, ফলে উপর দিকে ইলেকট্রিক ফোর্স কাজ করলেও ইলেকট্রিক ফিল্ড কম হওয়ার জন্য এফি কি ছিল, খুবই কম। তাহলে এফএম কি ছিল, এফিটা খুবই কম ছিল। ফলে কি, ফলে লব্ধি বলটা নিচের দিকেই কাজ করেছিল। ফলে কি যে সেকেন্ড ইলেকট্রন তার উপরও কি বল, লব্ধি বল নিচের দিকেই। ফলে কি বুঝতে, যে সেকেন্ড ইলেকট্রন ওর উপর কিন্তু নিচে বল কে কাজ করে, চৌম্বক বল, উপরে তড়িৎ বল। কিন্তু বল কি, প্রথমে ইনিশিয়ালি ই কি ছিল, খুবই কম। ফলে তড়িৎ বলটা কি ছিল, কম ছিল। তো লব্ধি বল কে ছিল বেশি, এফএমটা। ফলে যে সেকেন্ড ইলেকট্রন তাহলে ও কি, ও নামলো নিচে, ওর কি হলো প্লাস। যে থার্ড ইলেকট্রন ওর উপর কি বল, সেম সিচুয়েশন, ওর উপরে ইলেকট্রিক ফিল্ড খুব কম। ফলে কি, লব্ধি বল নিচের দিকে, ফলে মাইনাস, উপরে আবার কি হলো প্লাস। যে ফোর্থ ইলেকট্রন ওর উপরেও সেম, মাইনাস উপরে প্লাস, আবার মাইনাস উপরে প্লাস। বলতো এরকম হওয়া বলতে কি বোঝাচ্ছে, যত ইলেকট্রন দিকে নামছে তত কি এদিকে মাইনাস চার্জ জমা হচ্ছে, তার মানে তত প্লাস চার্জ জমা হচ্ছে। তার মানে কি, এরকম যত ঘটছে তত এই দণ্ডের দুই প্রান্তে ইলেকট্রিক ফিল্ড কি আস্তে আস্তে বাড়ছে। হতে 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 বল কি হবে, চৌম্বক বল কি কনস্ট্যান্ট, কেন ভি কনস্ট্যান্ট, আর চার্জ কি ভিও কনস্ট্যান্ট, ইও কি কনস্ট্যান্ট। ফলে কি বল, এফএম কি ছিল, কনস্ট্যান্ট। যত এফএম কনস্ট্যান্ট, তাহলে ইলেকট্রন নামছিল নিচের দিকে, যত নামছে তত কি বল, উপরে প্লাস অ্যান্ড মাইনাস চার্জ সৃষ্টি হচ্ছে। তার মানে কি, ইলেকট্রিক ফিল্ড বাড়ছে। ফলে কি, উপরে তড়িৎ বল আস্তে আস্তে বাড়ছে। কি হবে, এরকম হতে হতে কি হবে, এক সময় এমন একটা সিচুয়েশন যার উপর কি এই ইলেকট্রিক ফিল্ড ফোর্সটা বাড়তে কি হবে, এমন হবে সিচুয়েশন যখন কি বল, যখন এই নিচে এফএম আর উপরে এফি বল কি হবে সমান। সেই সময় এই ইলেকট্রন আর নিচে নামতে পারবে না। ফলে কি, উপরে আর প্লাসও সৃষ্টি হতে পারবে না। তাই সেই সময় এই টোটাল দণ্ডবল কি হবে, ফুল চার্জড। তাহলে পারলি বুঝতে, যে ফ্লাক্স চেঞ্জ করলেই ইএমএফ কেন সৃষ্টি হচ্ছে। আগে বল, আপেক্ষিক গতিবিধি কেন, ফ্লাক্স চেঞ্জ করা। তাহলে ফ্লাক্স চেঞ্জ করলেই কেন বল সৃষ্টি হচ্ছে, বল কারণ দেখে নে এই ফ্লাক্স চেঞ্জ করা মানে কি, ফ্লাক্স চেঞ্জ করা মানে ওই দণ্ডের মধ্যে ইলেকট্রনগুলো চৌম্বক বল অনুভব করা। ফলে কি, একদিকে জমা হওয়া, ফলে উপরে কি হবে প্লাস। এবং তবে এবার যে সেকেন্ড ইলেকট্রন ওর উপর কি, নিচে চৌম্বক বল আর উপরে বল কেবল কাজ করবে তড়িৎ বল। কিন্তু ইনিশিয়ালি এর মান কি, খুবই কম। ফলে তড়িৎ বল কি ছিল, কম। ফলে কি, লব্ধি বল নিচের দিকে। ফলে কি, নিচে মাইনাস জমছিল, বলে উপরে প্লাস কি আস্তে আস্তে কি হলো, জমছিল। এরকম যত হচ্ছে আস্তে আস্তে তত এই এর মানটা আস্তে আস্তে বাড়ছে। কেন বল, যত এরকম হচ্ছে তত কি আদান ডিপোজিট বাড়ছে, তত ইলেকট্রিক ফিল্ড কি আস্তে আস্তে বাড়ছে। তাহলে উপরে কি ইলেকট্রিক্যাল ফোর্স বাড়ছে। এরকম কি হবে, হতে হতে এক সময় উপরে ইলেকট্রিক ফোর্স আর নিচে কি বল, ম্যাগনেটিক ফোর্স কি হবে সমান। তাহলে সেই সময় এরকম হতে হতে যেই সময় নিচে ম্যাগনেটিক ফোর্স উপরে কি বল ইলেকট্রিক্যাল ফোর্স যখন কি হবে সমান, সেই সময় ইলেকট্রন আর নামবে না। ফলে নিচে মাইনাস চার্জ আর সৃষ্টি হবে না। ফলে উপরে প্লাসও সৃষ্টি হবে না। তার মানে কি, তখন ও বল কি হবে, ফুল চার্জড বল। তার মানে এই দণ্ডটা ফুল চার্জড হবে কখন, যখন নিচে ম্যাগনেটিক ফোর্স আর উপরে কি হবে ইলেকট্রিক ফোর্স বল কি হবে সমান। তাহলে বল এফএম ভেক্টর কত রে, মড অফ মাইনাস ই ভি ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু কি লিখবো, মাইনাস ই ভেক্টর মড অফ। এটা কত বল, মাইনাস ই কাটবে। তাহলে কি হবে, ভি ক্রস বি এর মড মান কত হবে, ভিবি সাইন থিটা ইকুয়ালস টু
ই। কি বললাম? যে ক্যাপিটাল ই মানে হচ্ছে ভিবি সাইন থিটা। ই মানে কি? ই মানে ইলেকট্রিক ফিল্ড। এবার দেখ, তোরা তড়িৎ বিভব চ্যাপ্টারে পড়েছিস, মনে আছে? ই ইকুয়ালস টু ডিভি বাই ডিএক্স, মনে আছে? ই মানে কি? তড়িৎ ক্ষেত্র, ডিভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স, ডিএক্স মানে লেন্থ। তাহলে এটাকেই আমরা আবার কি লিখবো? ই ইকুয়ালস ভি বাই এল, দেখা যাবে? ই মানে কি? ডিভি বাই ডিএক্স। তাহলে ই মানে ভি বাই এল মানে কি বল? ই মানে কি? ইলেকট্রিক ফিল্ড, ডিভি মানে ভোল্টেজ ডিফারেন্স, অ্যান্ড এল মানে কি বল? লেন্থটা। তাহলে বল ভি মানে আমরা কি লিখবো? ইনটু এল। বল, জানি তো? তাহলে বিভব পার্থক্য মানে কি? বিভব পার্থক্য মানে ইলেকট্রিক ফিল্ড ইনটু লেন্থ। তাহলে এখানেও সেম লিখবো। তাহলে আমরা কি জানি বল? তাহলে আমরা বল কি জানি? যে ই বল ভি মানে কি? ভি মানে বিভব প্রভেদ ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড ইনটু লেন্থ। আচ্ছা বল, যখন এই দণ্ড কি হবে? ফুল চার্জড হওয়ার সময় তাহলে এই ক্যাপিটাল ই এর মানটা কত বলবো? বল কত? ভি বি সাইন থিটা ইন্টু এল। তাহলে ক্যাপিটাল ভি মানে কি? বিভব প্রভেদ কত হবে? বি ভি এল সাইন থিটা। পারলে বুঝতে? এবার বলতো, এই দণ্ড মুক্ত না বদ্ধ? এখন এর সার্কিট গিয়েছে মুক্ত। কেন? দেখ, কারণ আমি কোনো তার দিয়ে জয়েন করেছি কি? এখনো কোনো তার দিয়ে জয়েন করিনি, এখনো জয়েন করিনি। তাই তার দিয়ে জয়েন না করার জন্য এখন এর সার্কিট কেমন আছে? মুক্ত। এবার বল, তোরা ওহমের সূত্রে পড়েছিস, মুক্ত বর্তনী হলে যেটাই বিভব পার্থক্য ওটাই কি বল? ইএমএফ। তাই না? বল, মুক্ত বর্তনী হলে যেটাই বিভব পার্থক্য ওটাই সমান কার সঙ্গে? তড়িৎ চালক বলের সঙ্গে। তাহলে এখন কি আছে? মুক্ত বর্তনী। তাহলে মুক্ত বর্তনী হওয়ার জন্য যেটাই বিভব প্রভেদ সৃষ্টি হয়েছে ওটাই সমান কার সঙ্গে? আবিষ্ট ইএমএফ এর সঙ্গে। মানে ই কত বল? বি ভি এল সাইন থিটা। পারলে বুঝতে? তাহলে বল, আমরা আপেক্ষিক গতি দিই কেন? ফ্লাক্স পরিবর্তন করার জন্য। আচ্ছা বলতো, এই ফ্লাক্স চেঞ্জ হলেই বল কি হবে? এই ইলেকট্রন নিচে চৌম্বক বল অনুভব করবে, ফলে কি নিচে কি বল? মাইনাস, উপরে বল প্লাস। এবং যেহেতু কি প্লাস মাইনাস সৃষ্টি হয়েছে, ফলে কি এবার এর মধ্যে বল কি হবে? সৃষ্টি ইলেকট্রিক ফিল্ড। তার জন্য এই আবার ইলেকট্রন উপরে তড়িৎ বল অনুভব করবে। তাহলে এরকম কি বল? এরকম মাইনাস প্লাস ডিপোজিট হতে বল কি হবে? এক সময় যে ইলেকট্রন তার উপর কি উপরে তড়িৎ বল এবং চৌম্বক বল যেই সমান হয়ে যাবে, সেই ইলেকট্রন নামবে না, নিচে মাইনাস বা প্লাস সৃষ্টি হবে না। তাহলে কি ও ফুল চার্জ। তাহলে ফুল চার্জ হওয়ার সময় এফ এ মানে কি বল? সমান। সেই সময় ই মানে কত হবে? বিভি সাইন থিটা। তাহলে বল আবার ভি মানে কি? ই ইন্টু এল। তাহলে ই মানে কি বল? বিভি সাইন থিটা ইন্টু এল। তাহলে বিভি এল সাইন থিটা। মুক্ত বর্তনী হলে যেটাই বিভব প্রভেদ ওটা কি তার ইএমএফ। তাহলে ভি মানে ই মানে বল ই কত হলো? বিভি এল সাইন থিটা। তাহলে পারলি বুঝতে? তাহলে ফ্লাক্স চেঞ্জ হলেই বল কি হবে? ফ্লাক্স চেঞ্জ হলেই ইলেকট্রনগুলো বল অনুভব করবে, মানে একদিকে প্লাস একদিকে মাইনাস চার্জ ডিপোজিট হবে, ফলে কি ওর দুই প্রান্তে আধান হবে জমা। বল তার মানে কি এখন ও একটা ব্যাটারি হিসাবে কাজ করবে এবং যার ইএমএফ কত হবে? বিভিএল সাইন থিটা। পারলি বুঝতে? তাহলে ফ্লাক্স চেঞ্জ হলেই আবিষ্ট ইএমএফ সৃষ্টি কেন হচ্ছে? এই কারণে হচ্ছে। তাহলে বল, তাহলে বি বাড়লে ই কি হবে? আমি লেখাইছিলাম কিন্তু ফার্স্ট ক্লাসে আমি অনেকগুলো লেখাইছিলাম পয়েন্ট, ওগুলো এবার বার কর। প্রথম কি লেখা আছে? আপেক্ষিক বেগ বাড়লে ইএমএফ বাড়বে, লেখা আছে না? একটু মন দিয়ে দেখ প্রথম পয়েন্ট মানে
যেখানে আছে চারটা আছে, যেখানে আছে চারটা আছে, হ্যাঁ সেকেন্ডটা দেখ লেখা আছে, প্রথম পয়েন্টে লেখা আছে আপেক্ষিক বেগ বাড়লে ইএম বাড়বে। দেখ তো কি করে, এই দেখে নে, যদি ভি বাড়ে তাহলে ই কি হবে, বাড়বে। এটা কি, এটা হলো ম্যাথামেটিক্যালি। এবার দেখাবো যে আসল ফিজিক্সের ফিলিংসটা কি। ভি বাড়লে তো ই বাড়বে, কেন, ই মানে কি বি ভি এল সাইন থিটা, তাহলে ভি বাড়লে কি হবে, ই বাড়বে, কেন, প্রপোর্শনাল। ভি বাড়লে ই বাড়বে, এটা প্রপোর্শনাল, বুঝতে পারলি তো, তাহলে ভি বাড়লে ই বাড়বে, এটা হলো কি বল, ম্যাথামেটিক্স দিয়ে। এবার আসল দেখাবো ফিলিংসটা, যে ফিজিক্স কি বলছে, ভি বাড়লে ই কেন বাড়বে, ফিজিক্স কি বলছে। দেখ দেখে নে, ধর যে বলতো এই মুহূর্তে নিচের দিকে এফ এম আর উপরে এফি কি আছে, সমান, কিরে নিচের দিকে এফ এম আর উপরে এফি কি সমান, ফলে কি চার্জ ডিপোজিট কনস্ট্যান্ট। এবার এখন বল কি আছে, কনস্ট্যান্ট। এবার এই মুহূর্তে যদি ভি আরো বাড়িয়ে দিস রে, বল এখন নিচে এফ এম আর উপরে এফি কি আছে, সমান কিনা। এবার তুই বেগের মান তুই আরো বাড়ালি, আচ্ছা বল তাহলে যদি বেগের মান আরো বাড়াই দিস তাহলে কি হবে, সমান থাকা সত্ত্বেও যদি বেগের মান বাড়িয়ে দিস তাহলে কি হবে, এফ এমটা আরো বেড়ে যাবে, তার মানে কি এটা কি হবে, কমে যাবে, ফলে কি এবার ই আবার ডিপোজিট করা শুরু হবে, যতক্ষণ না উপরের ইলেকট্রিক ফিল্ডকে প্রশমিত করছে। পারলি কি বুঝতে। ধর যে আগে বলছিল কটা, আগে ছিল 5টা মাইনাস 5টা প্লাস, সেই জন্য নিচে এফ এম আর উপরে এফি কি ছিল, সমান। এখন সমান, ওকে সমান আছে, সমান। কিন্তু যদি ভি এর মানটা আরো বাড়িয়ে দিস, আর এখন তো সমান আছে না, সমান তো আছে, কিন্তু যদি বল কি বল ভি এর মানটা আরো বাড়িয়ে দিস তাহলে কি হবে, সমান থাকা সত্ত্বেও যদি ভি বাড়িয়ে দিস তাহলে কি হবে, নিচে কি এফ এম মানটা কি হবে, বেড়ে গেল, তাহলে আর সমান থাকবে কি না, তো ফলে এবার আবার কি বল, আবার ডিপোজিট হওয়া কি হবে, শুরু করবে। ফলে বেগের মান বাড়লে চৌম্বক বল কি হবে, বাড়বে। ফলে এই চৌম্বক বলকে প্রশমিত করার জন্য ইলেকট্রিক ফিল্ড কি আরো বেশি বাড়তে হবে, ফলে আধান আরো বেশি ডিপোজিট হবে। তাই আধান যত বেশি ডিপোজিট হলো বল, তার মানে কি ইলেকট্রিক ফিল্ড বাড়লো, ফলে ভি বাড়লো, ই বাড়লো। পারলি বুঝতে কি, ভি যদি বাড়ে তাহলে কি হবে, তাহলে চৌম্বক বল বাড়বে। চৌম্বক বল যদি যত বাড়বে তত ওকে কি প্রশমিত করার জন্য আমাকে এই মানটা বাড়াতে হবে, তাহলে কি ই কে আরো বাড়াতে হবে, ই আরো বাড়বে মানে কি, তাহলে আরো বেশি আধান জমা হবে। যত ভি বাড়বে তত এফ এম বাড়বে, তত এফি বাড়বে, তত ই বাড়বে, তত আধান আরো জমা হবে, মানে কি তত ইএমএফও বাড়ছে। তারপর সেকেন্ড পয়েন্ট কি ছিল, বি বাড়লে, বি, হ্যাঁ ওই তো চৌম্বক মেরু শক্তি বাড়লে মানে কি বি বাড়তে হবে। সেম গল্প না, সেম তো গল্প। যদি বি বেড়ে যায় তাহলে কি নিচে এফ এমটা বেড়ে যাবে, তাই না। যদি বি বেড়ে যায় তাহলে এফ এম কি হলো, আরো বেড়ে গেল, তাহলে এফি কে, যদি বি বেড়ে যায় তাহলে কি এফ এমটা কি হবে, বেড়ে যাবে। ফলে একে সমান করার জন্য যে এফি কি করবে, ওকেও আরো বাড়তে হবে, ফলে ই কে বাড়তে হবে, ফলে ই বেশি হবে মানে কি বল, আদান ডিপোজিট আরো বেশি হবে, তার মানে কি ই বেশি হবে, ফলে ভি বাড়বে, তাহলে ইও বাড়লো। পারলি বুঝতে, যে প্রথমে এফ আর এফ এম কি ছিল সমান, এবার যদি ভি বাড়িয়ে দিই তাহলে এফ এম কি হবে, আরো বাড়বে, ফলে এফ এম বাড়লো মানে তাহলে কি হবে, ইলেকট্রন আরো কি হবে, ডিপোজিট, ফলে উপরে কি আরো বল কি প্লাস কি হবে, ডিপোজিট, ফলে কি আধান আরো বাড়লো, ফলে ইলেকট্রিক ফিল্ড বাড়লো, তাহলে ভি বাড়লো, তাহলে ইও বাড়লো। তারপর যদি লেন্থ বেড়ে যায় তাহলে কি হবে, লেন্থ বাড়ছে মানে কি ওর ক্ষেত্রফল বাড়ছে, লেন্থ বাড়লে কি হবে, ফ্লাক্সের পরিবর্তনটা আরো বেশি হবে। তো কেন বল, এই শুন তুই কি করলি বল, তুই করলি খুব ছোট, ছোট হলে বল কি হবে, ফ্লাক্সের চেঞ্জটা বল কি হবে, কম। আর যে বেশি যদি করে দিস লম্বা, তাহলে ফ্লাক্সের বল চেঞ্জ কি হবে, আরো বেশি হবে। কিংবা
এল বাড়লে কি হবে, ভি বাড়বে। বাকি বল অ্যাকচুয়ালি যদি লেন বেড়ে যায়, তাহলে কি ফ্লাক্সের চেঞ্জটা আরও বেশি হবে। বা লেন বাড়ছে মানে কি, এই লেন বাড়ছে মানে তাই তত বল বেশি কি, বেশি আধান বল অনুভব করবে। লেন বাড়ছে মানে ফ্লাক্সের চেঞ্জ কী হবে, বেশি হবে, তাহলে ই বল কী হবে, বাড়বে। ওকে, এই তো। তাহলে গতীয় তড়িৎচালক বল কি হলো, বল কি হলো, ই ইকুয়ালস বিভিএল সাইন থিটা। বা তাহলে আমরা আপেক্ষিক বেগ দিই কেন, ফ্লাক্সের চেঞ্জ করার জন্য। আবার ফ্লাক্স চেঞ্জ হওয়া বলতে বল কি বোঝায়, ফ্লাক্স চেঞ্জ হওয়া মানেই ইলেকট্রন নিচে চৌম্বক বল অনুভব করবে, ফলে কি নিচে মাইনাস উপরে কি হবে প্লাস চার্জ জমা হবে, ফলে কি ও একটা ব্যাটারি নাই আচরণ করবে। যদি যুক্ত করে দিই তাহলে কারেন্ট ফ্লো করবে। তাহলে বলতো, তাহলে আমি এখানে কোনো ব্যাটারি কি দিয়েছি না, তো শুধু আপেক্ষিক বেগ দেওয়ার জন্যই ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তার জন্য কি ইলেকট্রন বল অনুভব করেছে, ফলে কি একদিকে মাইনাস একদিকে প্লাস চার্জ সৃষ্টি হয়েছে, তাহলে কি এখনো বল কি বল কি হিসাবে বল কাজ করবে, অ্যাজ এ ব্যাটারি। মানে কি বল তাহলে কি বল তাহলে কি হলো, তাহলে তড়িৎচালক বল সৃষ্টি হলো, যেই তার দিয়ে যুক্ত করবি ফলে কারেন্টও ফ্লো করবে, মানে কারেন্ট সৃষ্টি হলো, এটাই তো। তাহলে এবং এই যে মোশনাল ইএমএফ ই ইকুয়ালস বিভিএল সাইন থিটা, বল এ আবার বল ডিপেন্ড করছে কার উপরে, বি এর উপর, ভি এর উপর, এল এবং অ্যাঙ্গেলের উপরে। ওকে, তাহলে বলতো যদি বল কি বলতাম, বি কোন দিকে, বি এদিকে, বি এদিকে অ্যান্ড ভিও এদিকে, বি এদিকে অ্যান্ড ভিও কি বল কোন দিকে, এদিকে। বল ফ্লাক্সের বল বি এদিকে ভি এদিকে, বল ফ্লাক্সের চেঞ্জ কত, বল জিরো না, কেন বল বি এদিকে ভিও এদিকে, বলতো ভি আর বি ওদের মধ্যে কোন কত, 0 ডিগ্রি। আরে ভি এদিকে এন্ড কি ভি আর কি বল ভিও এদিকে, বি এদিকে ভিও এদিকে, তাহলে কোন কত, 0, থিটা 0, ই 0, মানে কি ফ্লাক্সের চেঞ্জ কত, 0, তার মানে থিটা কত, 0। কিন্তু বল বি এদিকে অ্যান্ড ভি নিচের দিকে, বি এদিকে অ্যান্ড ভি নিচের দিকে, বল করছে না ফ্লাক্স চেঞ্জ, তাহলে কি ভি এদিকে, বি এদিকে, ভি এদিকে, তার মানে কি বল কি হচ্ছে ফ্লাক্স চেঞ্জ, মানেই কোন কত, 0 না, তাহলে কি আমরা ই পাবো। তাহলে আপেক্ষিক গতি মানে কি ফ্লাক্স চেঞ্জ, আর ফ্লাক্স চেঞ্জ করা মানে কি বল ইলেকট্রন বল অনুভব করা, মানে কি ইএমএফ ইনডিউসড করা, মানে কারেন্টটাও ইনডিউস পাওয়া। ওকে, এটা আমাদের গতীয় তড়িৎচালক বল।